সেহেরিতে 3.5 কেজি ওজনের মোরগের মাংস রান্না করলাম আজকে। ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি আছে। ঈদের আগে আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। বাসার জন্য নতুন কিছু পর্দা কিনেছি। আজকে এই পুরাতন পর্দাগুলো চেঞ্জ করে নতুন পর্দা লাগাবো। যদিও এই বাসাটা আমরা ছেড়ে দিয়েছি, আর কয়েকদিন পরে নতুন বাসায় যাব। ঈদ যেহেতু এই বাসাতেই করা পড়বে, তাই ভাবলাম বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে নেই। ভাড়া বাসা হলেও সেই বাসাটার প্রতি কিন্তু অনেক মায়া জন্মায়। 8-9 মাসে এই বাসাটার প্রতি আমারও অনেক মায়া জন্মেছে। আসলে নিজের একটা স্থায়ী ঠিকানা না হলে এই মায়াগুলোর কোনো মূল্যই থাকে না। যাই হোক, অনলাইনে অনেকদিন থেকে এই পর্দাগুলো দেখছিলাম, সবার ঘরে ঘরেই আছে। ঘরের সৌন্দর্য কিন্তু পর্দার উপরেও নির্ভর করে, আর এই পর্দাগুলো ঘরে লাগালে দেখতে খুব সুন্দর লাগে। আমার ড্রয়িং রুমের যে পর্দাগুলো আছে, তো সেইটার সাথে ম্যাচিং করে এই পর্দাগুলো নিয়েছি। এগুলো হচ্ছে ভেলভেট কাপড়ের পর্দা। কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। উপরে একটা সাদা নেট দেওয়া আছে, এই নেটটা থাকার কারণে আরো বেশি ভালো লাগছে। এই পর্দাগুলোর বিভিন্ন কালার আছে এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। মোট 35টা কালার আছে, নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এই সুন্দর পর্দাগুলো আমি নিয়েছি শারমিন TSO টেক্স ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে। ঈদ উপলক্ষে আপনারাও ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এই পর্দাগুলো দিয়ে। ইফতারের পরে এখন এই তো রাতের জন্য রান্না বান্না করব। সেদিন বাড়ি থেকে আসার সময় 3.5 কেজি ওজনের একটা মুরগি কিনে এনেছিলাম। মুরগিটা কিন্তু অনেক বড়, জানি না মাংসগুলো খেতে কতটা শক্ত হবে। ফ্রিজ থেকে মুরগিটা বের করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। বরফ ছাড়ার পরে মুরগিটা হালকা করে সেকে নিলাম। উপরে তো ছোট বড় অনেক অনেক লোম ছিল, তো সেগুলো পুড়ে গিয়েছে। তারপরে মুরগিটা ভালোভাবে বেছে নিলাম। মুরগিটা কাটতে আমার মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছে, এত বেশি মাংসগুলো শক্ত ছিল। বটি দিয়ে কাটা তো সম্ভবই হচ্ছিল না, তারপরও কষ্ট করে কেটে নিলাম। বড় বড় মুরগির মাংসগুলো দেখতে কিন্তু অনেকটা গরুর মাংসের মতো দেখায়। দেখেন, মাংসের কালার দেখে তো মনেই হচ্ছে না এগুলো মুরগির মাংস। মাংসগুলো দেখতে যেমন ভালো লাগে, আবার খেতেও স্বাদ লাগে। এখান থেকে আমি কিছুটা মাংস প্যাকেট করে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য, আর বাদবাকিগুলো আজকে রান্না করব। বাসায় যেহেতু একা একা আছি, তাই রান্না বান্না করতেও ইচ্ছে করে না, আর খেতেও ইচ্ছে করে না। শুধু একা মানুষের জন্য আসলে রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না, তারপরও বাধ্য হয়ে করতে হয়, কারণ রোজার দিন। এই তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। মুরগির মাংস হোক অথবা গরুর মাংস হোক, আমি সব সময় হাতে মেখেই রান্না করি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম। সাথে কয়েকটা শুকনা মরিচও দিয়েছি। শুকনা মরিচ দিলে কালারটা সুন্দর আসে। কষানোর সময় তো আমি একবারে অনেকগুলো পানি দিয়েছিলাম মাংসগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। ভেবেছিলাম মাংসগুলো হয়তো সিদ্ধই হবে না, কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম। কিছুক্ষণ পরে তরকারিটা রান্না করা হয়ে গেল, তারপরে নামিয়ে নিলাম। আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এতটাও যে স্বাদ হবে আমি চিন্তাও করিনি। রান্না বান্না করে রাত 4:30টার সময় খাওয়া দাওয়া করতে বসলাম। প্রতিদিন সেহরিতে এভাবে একা একা বসেই খাওয়া দাওয়া করি। যাই হোক, আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।